প্রণাম। আজকেও সেই মায়ের কথা। বিস্বাদে আহ্লাদে মা। এই চিত্রে আমরা মায়ের দুটি রূপ দেখি। একদিকে একটি অনভিজ্ঞা বালিকার মতো কাজ, অন্যদিকে বিষাদে অনুশোচনা, আবার অপরদিকে অপরের সাহায্যে ত্রুটি সংশোধন করে আহ্লাদে আটখানা। কথায় বলে টু এরর ইজ হিউম্যান। মানুষ মাত্রেই ভুল করে। জাগতিক ব্যাপারে মায়ের এই সামান্য ত্রুটি ও অসহায় ভাব দেখে আমরা মজা পাই। এটি নিয়েছি স্বামী শারদেশানন্দ স্মৃতিচারণা থেকে। তিনি বলেছেন, মায়ের মধ্যে বালিকা ভাব কখন কখন প্রকট হইতে দেখা যাইত। ভুটিয়া ভক্ত মেয়েদের প্রদত্ত মায়াবতী হইতে প্রেরিত সুন্দর গালিচা আসন দেখিয়া মায়ের মন প্রফুল্ল হইয়াছে। সেই হিমালয়ের পাহাড়ি মেয়েদের কাজকর্ম আর কারুকার্য ও ভক্তিভাবের খুব প্রশংসা করেন এবং সেই আসনে বসিয়া পূজাও করেন। একদিন সকালবেলা গিয়ে জনৈক সন্তান দেখিতে পাইলেন, মা অতি বিমর্ষভাবে গালে হাত দিয়ে বসিয়া আছেন, অতীব চিন্তিতা। পাশে একখানা বঁটি ও দুই দিকে দুইখানা আসন পড়িয়া আছে। সন্তানকে স্বামী শারদেশানন্দকে সন্তানকে দেখিয়াই মা কাতরভাবে বলিয়া উঠিলেন, বাবা দেখো কি করে ফেলেছি। হাতে করিয়া দুইখানা আসন তুলিয়া ফেলিয়া খুব আফসোস করিয়া বলিতে লাগিলেন, বসার জন্য তো একটা দরকার হয় না। দুভাঁজ করে দেখলাম, ভেতর দিকে ভাঁজ করলে অমন সুন্দর কারুকার্যটা আর দেখতে পাওয়া যায় না। আবার বাইরের দিকটা শক্ত, বসতেও আরাম লাগে না। বাইরের দিকে ভাঁজ করলে অর্ধেকটা কারুকার্য দেখা যায় বটে, কিন্তু অর্ধেকটা মাটির নিচে লেগে নষ্ট হয়ে যায়। তাই ভাঁজ করলে অনেকটা উঁচু ও মোটা হয়ে থাকে, দেখতে বা বসতে কোনোটাই ভালো লাগে না। ভাবলাম দুইখানা করলে ছোটও হবে, আবার দুইজন বসতেও পারবে। তাই ভেবে বঁটি দিয়ে কেটে টুকরো করে ফেলেছি। সোজা সমান কাটা হয়নি, দুখানারই একদিক চওড়া আর একদিক সরু হয়ে গেছে। কি করলাম ভেবে মনটা বড় দুঃখ হচ্ছে। সরলা ছিল, ওকে বললেই সমান করে কেটে দিয়ে যায়। কি অন্যায় করেছি, যে দেখবে সেই হাসবে। আবার বালিকার ন্যায় মা একেবারে বোকা বানিয়া গিয়া আফসোস করিতেছেন দেখিয়া সন্তান দুই টুকরো হাতে লইয়া ভালো করিয়া দেখিলেন এবং সান্ত্বনা ও উৎসাহ দিয়া বলিলেন, দুখানা হওয়াতে খুব ভালোই হয়েছে, দুজনের কাজে লাগবে। একটু অসমান হয়েছে বটে, তবে কেটে ছেটে ভালো করে কিনারা মুড়ে দিলেই ভালো হয়ে যাবে, কিছুই লোকসান হয়নি। এর জন্য কিছুই ভাবনা চিন্তা নেই। এখনই সরলাদিকে ডেকে সব ঠিক করে দেয়া যাবে। সরলাদি আসিলেন। মাও তাহাকে আসনের দুটো টুকরা দেখিয়ে বলিলেন, দেখো মা কি করে ফেলেছি, একটুখানি ঠিক করে দে যাতে লোকে না হাসে। তিনি প্রবোধ দিয়া মাকে শান্ত করিয়া আসনের দুই টুকরো লইয়া চওড়ার দিকে একটু বাদ দিয়া কাটিয়া শাড়ির পাড় লাগিয়ে কিনারা মুড়ে সেলাই করে দিলেন। খুব সুন্দর দুইখানা আসন হইল, আনিয়া মাকে দিলেন। দেখিয়া মায়ের মন প্রফুল্ল হইল। সহর্ষে সন্তানকেও আদর করে ডাকিয়া দেখাইলেন, দেখো দেখো সরলা কি সুন্দর করে দিয়েছে, বেশ ভালো কাজে লাগবে। মা খুব উৎফুল্ল হয়ে গেল। আগে যেরাম বিষণ্ণ ছিল, এখন তার ডবল উৎফুল্ল হয়ে গেলেন। এই জগতে ভালো জিনিস নিজে ভোগ করে যে আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দ হয় যখন ওই বস্তু আমরা অন্যর সাথে শেয়ার করি। এর ফলে আমাদের মনের স্বার্থপরতা দূর হয়। এর জন্য ঠাকুর বলেছিলেন, কেউ আম লুকিয়ে খেয়ে মুখ পোঁচে, কেউ অন্য লোককে দিয়ে খায়। ঠাকুর ও মায়ের সব ছোট ছোট কাজ ও কথা আমাদের শিক্ষা দেয়। যা হোক, মায়ের এই সুন্দর পশমের আসনটি কাটার পেছনে এই গোপন উদ্দেশ্যটি ছিল, যা স্বামী ঈশানানন্দ তার মাতৃ সান্নিধ্যে গ্রন্থে উল্লেখ করেছেন। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।